শাকিব খান কিন্তু বাংলা চলচ্চিত্রের জন্য একটি ইতিহাস বলবো, কেননা যে 25 বছর একচেটিয়া একটি ক্যারিয়ারকে ধরে রাখা এবং প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করে আপের দিকে যাওয়া, যেখানে উন্নত বিশ্বের সঙ্গে আমাদের এই ছোট্ট পরিসরের এই বাজার বা মার্কেটে কিন্তু এই প্রতিযোগিতার মার্কেটে আমি মনে করি যে এখনো শাকিব খান কিন্তু একটা ফ্যাক্ট। আমরা দেখেন যে আমরা যদি বলতে চাই গত করোনা পরিস্থিতির আগে আমরা এমনটা দেখেছিলাম যে অনেকেই বলেছিল এবং গুঞ্জন ছিল যে শাকিব খান দীর্ঘদিনের একটা গ্যাপ পড়ে গেছেন, তিনি হয়তো বাংলাদেশে কামব্যাক করবেন না আমেরিকা থেকে, তারপরে কিন্তু হয়তোবা আর আসার পরে ঘুরে দাঁড়াতে পারবেন না। তো আসলে আমি যেটি বলবো যে শাকিব ভাই আসলে এতই মেধাবী, ওনাকে তার মেধার ক্রেডিটটা দিতেই হয়, কেননা এই করোনা পরিস্থিতির পরে এসে দেখেন যে লিডার আমি বাংলাদেশ তোপো খানের যে ছবিটি, এইটি দিয়ে কিন্তু তিনি কিন্তু নিজের অবস্থানকে পরিবর্তন করেছে। আরেকটি বিষয় হচ্ছে শাকিব খান কিন্তু আমি মনে করি যে আমরা দেখেছি যে আমার কোন একজন শিল্পীর একটি সাক্ষাৎকারে আমি দেখেছিলাম যে যিনি শাকিব খানের হাত ধরে, আমি যদি বলতে চাই যে চিত্রনায়িকা বুবলির একটি উক্তি, আমি যখন চিত্রনায়িকা বুবলির একটা ইন্টারভিউ আমি গতকাল ইউটিউবে দেখেছি, যেটি তিনি যখন প্রথম শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করেন, তখন তাকে কিন্তু গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিল শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে। তখন আমি এই ইন্টারভিউটিতে আমি দেখেছি যে শাকিব খানকে বুবলি যেটি বলেছেন যে শাকিব খান যদি ইন্ডাস্ট্রিকে স্কুল বলা হয় বা কলেজ যদি বলা হয়, সেই কলেজের প্রিন্সিপাল। অর্থাৎ তৎকালীন সময়ে যে ছবিটির মাধ্যমে বুবলি প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করেন, আর ছবিটির নাম ঠিক আমার মনে বসগিরি ছবির সেই সাক্ষাৎকারই আমি দেখেছিলাম অন দ্য স্পট থেকে যেটি দিয়েছে, এটা আপনারাও কিন্তু দেখবেন যে গণমাধ্যমে বা অনলাইনে কিন্তু আছে। তো দেখেন সেই জায়গা থেকে এসে আমরা কিন্তু বলতেই পারি যে শাকিব খান কেন নাম্বার ওয়ান। আজকে দেখেন আমরা কি দেখছি যে শাকিব খানের সঙ্গে যারা অভিনয় করেন, নায়িকার যারা আছেন, সে নিউ কামার হিসাবে আজকে তুফান সিনেমাতে দেখেন একটি মিমি চক্রবর্তী অনেক উনি ওপার বাংলায় সুপারস্টার, কিন্তু মিমির সাথে যে আরেকটা মেয়ে অভিনয় করেছে ওর নামটা হচ্ছে নাবিলা, সে কিন্তু নন ফেস না। তো সেখানে দেখেন এই নাভিলা মেয়েটাকে কিন্তু আমি মনে করি তুফানের কারণে চিনেছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু বুবলির ম্যাডামের সেই পুরনো কথাটার সঙ্গে কিন্তু আমি একমত পোষণ করতে পারি যে শাকিব খান আসলে একটা ইন্ডাস্ট্রি বা আসলেই একটি কলেজ বা স্কুলের, এই ইন্ডাস্ট্রি নামক কলেজ স্কুলের কিন্তু প্রিন্সিপাল, কারণ তার হাত ধরে ধরে তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে নায়িকারা কিন্তু সহজে কিন্তু ফোকাসে আসতে পারছে, এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার। আবার আরেকটি বিষয় আমি দেখেছি যে আমাদের দেশের যারা নায়িকারা আছেন শাকিব ভাইয়ের সঙ্গে যারা জুটিবদ্ধ হয়ে কাজ করেন এবং পর্যায়ক্রমে কিন্তু তাদের কিন্তু অন্যান্য ডিরেক্টর প্রডিউসারের কাছেও কিন্তু বেশ একটা ডিমান্ড থাকে। এটি আমি একজন চলচ্চিত্র প্রেমী হিসাবে দেখেছি, যেরকমটা আমি বলবো বুবলি ম্যাডাম যেরকমটা শাকিব ভাইয়ের সঙ্গে টানা কিছু কাজ করার পরে যখন আলাদা হয়ে গেল, তারপরে কিন্তু সেই শাকিব ভাইয়ের ধারাবাহিকতায় কিন্তু কিছু কাজ করে যাচ্ছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।